এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে এ মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, অবশেষে সত্য প্রমাণ হতে চলেছে যে এই অসীম সরকার, একে প্রথম কথা হচ্ছে একে অসীম সরকার বলা যাবে না, সবাই একে অসীম শয়তান বলছে। এই অসীম শয়তানের সত্য প্রমাণ হতে চলেছে যে অসীম সরকারের জন্ম তার বাপে দেয়নি, অসীম সরকারের জন্মের ত্রুটি আছে। কারণ বাংলার 100 মাওলানা অসীম সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অসীম সরকারের সাথে ডিবেটে বসার জন্য। যে অসীম সরকার যে কথাটি বলেছে সেই কথাটি সেই 100 মাওলানা মিলে মিথ্যা প্রমাণ করে দেখাবে। আর অসীম সরকার যদি সেই ডিবেটে না বসে, তারা কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে যে অসীম সরকারের যদি বাপে জন্ম দিয়ে থাকে তাহলে আমাদের সাথে ডিবেট করতে বসবে। আর অসীম সরকার যদি আমাদের সাথে ডিবেট করতে না বসে তাহলে অসীম সরকারের জন্মের ত্রুটি আছে, তার বাপে জন্ম দেয়নি। এই নিয়ে মাওলানাদের মন্তব্য আপনাদেরকে শোনাবো। তারপরে তৃণমূলের কিছু নেতা আছে, তারা নামে মুসলিম বলে দাবি করে, কিন্তু তারা যে পুরো মুনাফেক, অসীম সরকারের এই বিষয় নিয়ে তাদের মুখোশ খুলে দেবো। তো আসেন অসীম শয়তানের নিয়ে মাওলানাদের মন্তব্য আগে আপনাদেরকে শোনাই। জো কি নাম একটা পাগল ছাগল আছে অসীম সরকার, সে নাকি বলেছে কোরআনে আছে যে হিন্দুদিকে দেখলে মেরে দাও। এই শব্দ যদি দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ দিয়েছি, আমি সনাতন ধর্ম গ্রহণ করে নেব। চ্যালেঞ্জ দিলাম 24 পরগনায় কোনো জায়গায় বসার ডেট করুন তার সাথে, যদি তার ভক্ত কেউ থাকেন তাকে অনুরোধ করছি তার সঙ্গে ডেট করুন। আমি একা লয়, 100টা মৌলবি তাকে চ্যালেঞ্জ দিয়েছে বসার জন্য। তার বাপের হিম্মত নাই বসি। যদি সত্যিকারই এক বাপের জন্ম হয়, বসে দেখাও আমাদের সাথে। প্রশাসন তুমি ঠিক করো, জায়গা তুমি ঠিক করো, খালি প্রশাসন আমাদেরকে ইনভাইট দিবে। আমাদের 100টা ইউটিউবার থাকবে, তোমার যতগুলো মিডিয়া থাকবে থাকবে, কোনো অসুবিধা নাই, দেখা যাবে। সব থেকে বড় মারাত্মক কথা বলেছে 27 জন শয়তান মেলে এই কোরআনটা লিখেছে। জোরে বড় নাউজবিল্লাহ, কত বড় আস্পর্ধা। ওই জন্য বলছি, তুমি যদি হালালের সন্তান হও, তোমার বাপের পরিচয় যদি সত্যিকারী থাকে, তুমি একবার বসে দেখাও। তো যেই ব্যক্তি কোরআনের মধ্যে ভুল দেখতে চায়, তার জন্মের মধ্যে ভুল প্রমাণ হয়। যেই ব্যক্তি কোরআনকে ভুল বলে, তার জন্মের মধ্যে ভুল বলেছে। কোন হালাল জাদা কোরআন পাককে কোনোদিন ভুল বলতে পারে না। যার জন্মের ত্রুটি আছে, সেই একমাত্র কোরআন পাককে ভুল বলতে পারে। আর আমি এইরকম না পাকে, এইরকম মুখ খানে वाला, গরুর পেশাব পান করনে वाला কে, গরুর লাত খানে वाला কে অসীম সরকারকে বলতে চাই, যদি তোমার হিম্মত থাকে, যদি তোমার দম থাকে, তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি যে তুমি কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছো, এই ব্যাখ্যা যদি আমাদের পৃথিবীতে লক্ষ লক্ষ তাফসীরের কিতাব রয়েছে, একটা তাফসীরের মধ্যে দেখাতে পারো, তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। তোমার যদি হিম্মত থাকে, মায়ের দুধ পান করে থাকো, তো আমাদের সাথে বসো, আমরা প্রমাণ করব তোমার ব্যাখ্যা হচ্ছে ভুল। ইসলাম কোনোদিন কাউকে হত্যা করতে পারে না, ইসলাম হচ্ছে ভালোবাসার জায়গা। তো প্রিয় বন্ধুরা, এরকম কিন্তু 100 মাওলানা কিন্তু অসীম শয়তানকে কিন্তু চ্যালেঞ্জ করেছে ডিবেটে বসার জন্য। বাংলার কোটি কোটি মানুষ কিন্তু এখন তাকিয়ে আছে যে অসীম সরকার কখন ডিবেটে বসবে। আর যদি ডিবেটে না বসে, মাওলানারা কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছে তার জন্মের ত্রুটি আছে, জন্ম তার বাপে দেয়নি। তার যদি জন্ম তার বাপে দিয়ে থাকে তাহলে মাওলানাদের সাথে অসীম সরকার কিন্তু ডিবেটে বসবে। তো আসেন এবার তৃণমূলের কিছু মুনাফেক নেতাদের মুখোশ খুলে দেয়। তার আগে অসীম সরকারের একটি ভিডিও ভাইরাল হচ্ছে, আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে যে সমস্ত উগ্রপন্থী হিন্দুরা এই অসীম সরকারের এই বক্তব্যটি নিয়ে খুব তিড়িং বিড়িং করে লাফালাফি করছিল, এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে তাদের মুখটা শুকিয়ে পুরো কেলে কুত্তার মতো হয়ে গিয়েছে। সেই ভিডিওটি আমরা কয়েক সেকেন্ড আগে আমরা একটু দেখে নেব, তারপর বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ। কয় রে আন্ডু বান্ডু গান্ডু ভান্ডু অন্ধ ভক্ত, তোরা কোথায়? অসীম সরকারের জামাই নাকি একজন মুসলমান। দেখ আনন্দের বিষয়, আমার জামাই মেয়ে এসেছে, দেবতুল্য জামাই, কাজল দেওয়ান। তোমার আব্বা জানেন কি গান?
ওই গান শুনে আমি পাগল হয়ে যায় আমার প্রাণ। আরে ভুলে যাই যে কে হিন্দু আর কে মুসলমান। এটা আমার বক্তব্য নয় রে, এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। তোদের মাথায় ঘিলু বার করে গোবর ঢুকিয়ে দিয়েছে আর নিজেদের পাশে মুসলমান জামাই বাড়িতে রেখে দিয়েছে, আর তোদের মাথায় এরা গোবর ঢুকাচ্ছে। এই অসীম সরকার শিক্ষিত দাঙ্গাবাজ বেঈমান বাংলার গাদ্দার সাম্রাজ্যবাদীদের দালাল ব্রিটিশের বংশধর পশ্চিম বাংলায় কি করছে? হিন্দু মুসলমান করছে। বাংলাদেশি একজন তোদেরকে বোকা বানিয়ে ভোট নিয়ে নিচ্ছে আর পাশে বসিয়ে একজন মুসলমানকে জামাই খাতির করছে। এবারে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা কর। জামাই খাতির করছে একজন মুসলমানকে আর তোদেরকে খালি বলছে হিন্দু মুসলমান। কত বোকারে ভাই তোরা। তো প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। এই ভিডিওটি ভাইরাল হবার পরে যে সমস্ত উগ্রপন্থী হিন্দুরা তিড়িং বিড়িং করে লাফাচ্ছিল, তাদের মুখটা কিন্তু কেলে কুত্তার মতো হয়ে গিয়েছে। কারণ তার মেয়ের বিয়ে দিয়েছে বাংলাদেশের রাজ্জাক দিওয়ানের ছেলে কাজল দিওয়ানের সাথে। কথায় আছে না, আগে ঘর ঠিক করো তারপর পথ ঠিক করো। প্রিয় বন্ধুরা, অসীম সরকার যে কোরআনে নিয়ে এত কটূক্তি করেছে, কিন্তু তৃণমূলের যে সমস্ত মোনাফেক মার্কা নেতা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো এফআইআর করেনি। অথচ ভাঙড়ের এই মহিলাটা যখন এই বক্তব্যটি দিয়েছিল, আপনারা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপনারা সকলেই দেখেছেন, তবুও 5-10 সেকেন্ড ভিডিওটি আপনাদেরকে আগে দেখাতে চাই, তারপর বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ। মমতার ভাতাননি ওই জন্য সারা ভাতানের কল ছাড়া করতে ওই ছেঁচড়া মেয়ে ছেলে ওর লজ্জা শরম কিচ্ছু নেই। তো প্রিয় বন্ধুরা, ভাঙড়ের এই মহিলাটি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল, তৃণমূলের কিছু মুসলিম নামধারী মুনাফেক নেতা কিন্তু এই মহিলার নামে কিন্তু থানায় এফআইআর করেছিল। অথচ অসীম সরকার যখন আল কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্য করলো, সেই মুনাফেক মার্কা নেতারা কিন্তু থানায় এফআইআর করেনি। এখান থেকে কিন্তু প্রমাণ হয়ে গেল যে আল কোরআন তাদের কাছে কোনো দাম নেই। আল কোরআনের কুরুচিকর মন্তব্য করলে তারা থানায় এফআইআর করে না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যখন কুরুচিকর মন্তব্য করে থানায় এফআইআর করতে যায়। এখান থেকে প্রমাণ হয়ে গেল আল কোরআন তাদের কাছে কোনো মূল্য নেই। কত বড় মুনাফেক, তাদের নাম আমি মুখে নিতে চাইছি না, কারণ তাদের নাম যদি মুখে নেই আমার এক্ষুনি কুলি করলে ভালো হয়। তো প্রিয় বন্ধুরা, ইতিপূর্বে আপনারা সকলেই জানেন যে অসীম শয়তানের বিরুদ্ধে কিন্তু থানায় শত শত মামলা জমা পড়ে গিয়েছে, কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে অসীম শয়তান সেই মালটা কিন্তু এখনো অ্যারেস্ট হলো না। এই বিষয়ে কারি ইয়াসিনের একটি ভিডিও ক্লিপ আগে আপনাদেরকে শোনাবো, তারপর বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ। আমি দুঃখ প্রকাশ করছি এই সরকারের প্রতি, আমাদের রাজ্য সরকারের প্রতি আমার দুঃখ আজকে, যে এতগুলো থানায় এফআইআর হওয়ার পরও তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। আর 24 পরগনার একটা ছেলে খালি একটা বক্তব্য দিয়েছে, তাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে। 24 পরগনার একটা ছেলে খালি বলেছে নওশাদ জিন্দাবাদ, তুলে নিয়ে চলে গেছে। কত বড় আস্পর্ধা! আর এ এত বড় কথা বলেছে, এখনো রাজ্য সরকার একে অ্যারেস্ট করতে পারলো না। প্রশাসন হাত গুটিয়ে বসে আছে। এক্ষুনি ইয়াসিন একটা কথা বলো, কালকে আমার বাড়িতে নোটিশ গিয়ে আমাকে পরশু অ্যারেস্ট করবে, নিয়ে জেলের কুঠরিতে ভরে দিবে। অথচ এত বড় কথা, এত বড় তহমত। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব, হয় তাকে ক্ষমা চাইতে বলুন, তা না হয় ওকে জেলে ভরুন, তা না হয় আপনি কলকাতায় বসার ঠিক করুন। তাকে যদি কুত্তা না বানাতে পারি, তা সমাজের বুকে কথা রাখা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন এই বাংলায় মমতা দিদির বিরুদ্ধে একটা কথা বললে তাকে কিন্তু অ্যারেস্ট হতে হবে। ওয়াকআপ আন্দোলন করতে গিয়ে রাস্তায় যদি বসে পড়ে তাদের কিন্তু অ্যারেস্ট হতে হবে। মমতা দিদির স্বামী নিয়ে কেউ যদি কুরুচিকর মন্তব্য করে তাকে কিন্তু অ্যারেস্ট হতে হবে। কিন্তু মুসলমান জাতির আল কোরআন নিয়ে যদি কোনো ব্যক্তি কুরুচিকর মন্তব্য করে তাদের কিন্তু অ্যারেস্ট হতে হবে না। তার জন্য দায়ী কিন্তু আমাদের এই মুসলিম জাতি। এই মুসলিম জাতি এখনো পর্যন্ত ওই বিজেপির ভয়ে রাজ্য সরকারের আঁচলের ভিতরে ঢুকে বসে আছে। মুসলিম জাতি এখনো বুঝতে শিখুন কোনটা সাদা আর কোনটা কালো, তা না হলে আগামী দিন কিন্তু ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। আগে দাড়ি ধরে টানাটানি করতো মুসলমানদের, আগে টুপি নিয়ে টানাটানি করতো, এখন কোরআন নিয়ে টানাটানি করছে, এরপরে কিন্তু আরো বহু জিনিস নিয়ে টানাটানি করবে। আর যে সমস্ত হিন্দু ভাইয়েরা অসীম সরকারের নিয়ে তিড়িং বিড়িং করে লাফালাফি করছেন যে অসীম সরকার আপনাদের ধর্মকে বিরাট উপকৃত করছে আর ইসলাম
ধর্মকে বিশাল ক্ষতি করছে, তাদের জন্য আপনাদের ধর্মের মানিক ফকির কি বলছে এই ভিডিওটি তিড়িং মিড়িং করে লাফানোর আগে এই ভিডিওটি আপনারা আগে দেখুন কি বলতে চাইছে মানিক ফকির। সেটার প্রেক্ষিতটা বুঝতে হবে, কখন বলেছেন, আর বিশ্বনবীর যে কথাগুলো আয়াত তুলে বলছেন বিশ্বনবী কোন প্রেক্ষিতে বলেছেন সেটা বুঝতে হবে। বিশ্বনবী এত দয়ালু মানবিক, এরা সেই শিক্ষাটা পায়নি, কারণ বিশ্বনবী সেই আয়াতে কি বলছেন, আয়াতে বলছেন কি বলছেন না, যে আয়াতের কথা বলছে বুঝতে হবে তার প্রেক্ষিতটা কোন সময়, ইতিহাসের কোন জায়গায়, এবং সেই যে আয়াতটা বলেছেন তার আগে কি আছে তার পরে কি আছে, তবে তার মানেটা বোঝা যাবে। এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ যিনি তার চরম শত্রুকে বুকে টেনে নিতে বলেছেন, ওই আয়াতেই লেখা আছে তার পরের লাইনে মুশরিক কারা, এই যে অসীম সরকাররা হিন্দু মুসলমান বিভাজন করতে চাইছে, ঘৃণা ছড়াতে চাইছে, ওখানে হিন্দু কোথা থেকে এলো, সনাতনী কোথা থেকে এলো, মুসলমান কোথায় বলা আছে, ওখানে মুশরিক বলা আছে। সেই সময় পৌত্তলিকাবাদ এতটাই স্ট্রং ছিল, এই পৌত্তলিকাবাদের বিরুদ্ধে ইসলামের লড়াই, এবং আলটিমেটলি একটা যুদ্ধক্ষেত্রে, একটা অংশ বেঈমানি করে দিয়েছে মুশরিকরা, বেঈমানি করে মুসলমানদের উপর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের নানা রকম টর্চার করছে, খুন করছে। এই যুদ্ধক্ষেত্রে ঘাঁটি কথাটা ব্যবহার করছেন ইসলাম, সেই ঘাঁটি থেকে অর্থাৎ এদের যখন দেখবে মানে শত্রুদের, যেটা যুদ্ধের নিয়ম, যেটা আমাদের মহাভারতের শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ আরো মারাত্মক কথা বলছেন, অর্জুনকে বলছে তার ভাইদের হত্যা করতে। অর্জুন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনের ভাইদের, তার পরম প্রিয় আত্মদেরকে হত্যা করতে বলছে, যে এতে কোনো ধর্ম যাবে না, কিন্তু ইসলামটা বলছে না। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে অর্জুনকে তার ভাইকে হত্যা করার কথা বলেছে মানিক ফকির, কিন্তু এই কথাটা তুলে ধরেছে। এই কথাটা নিয়ে হিন্দু ধর্মের অনেকে দেখি মানিক ফকির নিয়ে এই বিষয়ে ভিডিও বানাচ্ছে যে মানিক ফকির গীতা সম্পর্কে কিছু জানে না, মানিক ফকিরের কোনো আইডিয়া নেই, এই জায়গায় এই কথা বলা হয়েছে, ওই জায়গায় ওই কথা বলা হয়েছে, এর ভিতরে এই রহস্য ছিল, ওর ভিতরের এই রহস্য ছিল, এই কাহিনী ছিল। আর মুসলিম ধর্মের কোরআনের একটা লেখা নিয়ে আপনার প্রচার শুরু করেছেন। তাফসির মানে কি বোঝেন? একটা মাওলানা হতে লাগে 12 বছর, আর তাফসির তো মহাসাগর। আর আল কোরআন মুসলিম জাতির কোটি কোটি হাফেজ আছে গোটা বিশ্বে। এমন বাচ্চা আছে 7-8 বছর বয়স, 6 মাসের ভিতরে গোটা কোরআন শরীফ তারা এই হৃদয়ে ধারণ করে ফেলে, তাদের ঠোঁটের আগায় থাকে। তামাম পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ যদি এক জায়গায় করে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে, কিন্তু আল কোরআন তার পরের দিন হাজার হাজার নয় লক্ষ লক্ষ আল কোরআন তৈরি হবে। কারণ আল কোরআনকে মুসলিম জাতি শুধু মুখে নয়, তারা এই বুকে রাখে, বুকে। তাই যুগ যুগ ধরে যে বা যারা এই কোরআনের আলোকে নেভানোর চেষ্টা করেছে, তারা কিন্তু অবশেষে জ্বলে পুড়ে সারকার হয়ে গিয়েছে। আর এই অসীম শয়তান এ তো সুনোপুটি, এরা কিছুই করতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের বন্ধুদের নিকট বেশি বেশি ভিডিওটি শেয়ার করে ইসলাম প্রচারে হাত বাড়িয়ে দিন।